দুপুরে একবার খাইছে, আবারও যে বইছে বলে খাইবার লেগে। ঠিক আছে, কারণ মাছটা ভাজা হয়েছে, খাতে খুব সুস্বাদু হয়ে গেছে। আশা করি ছোট মাছ যদি এভাবে রান্না খান তাহলে বেটার। দুপুরবেলা খাবি না, যখন কষি যে ছোট মাছ ভেজে রাঁধছি সেলা খাই বেস্ট হয়েছে। খায়ালা একেবারে ইচ্ছা মতো টানা ঘুম পাচ্ছে 2-3 ঘন্টা, অথচ দুপুরে কিন্তু কোনোদিনও ঘুমও পারে না, ঠিক মতো দুপুরে খায়ও না। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এই যে সকাল 6:45 বাজে, ফাতেমা খায়া রেডি হইতেছে। অলরেডি আমাদের বাড়ির সামনে দিয়ে অনেকে স্কুলে চলে গেল। ফাতেমা রেডি হয় কেবল ভাত খাইতেছে। ওখানে প্রাইভেট আছে আবার। 6টার সময় প্রাইভেট। ও, আর ফাতেমা তো প্রাইভেট নেই। ক্লাস কয়টা থেকে? 7টা থেকে। তো যাবে নি কখন? আর একটু আগে ওঠা লাগবে ঘুম থেকে। ঘুম থেকে আর একটু আগে ওইটা রেডি হলি পরে তাহলে তাড়াতাড়ি স্কুলে যাওয়া যাবে। আমি যারা দেখো আতিকা পুকুর বসে আতিকা খেয়ে চলে যাবে। 7টা থেকে ক্লাস, 6:45 বাজে, যাতে 15 মিনিট 20 মিনিটের মতো লাগবে যাতে। আচ্ছা, কালকে আর ভাত তরকারি গরম করে দিছে ফাতেমা। ফাতেমা বসে বসে হিনি খাইতেছে। এখন না খাওয়া শেষ, খাওয়া শেষ। ফাতেমা রইলি তাড়াতাড়ি স্কুলে যাবি। বন্ধুরা, এখানে দেখেন এই যে মুরগির ফরিয়া আছে অনেক। আসলে এটা কেন দেখাইতেছি একটু পরে বলতেছি, আগে দেখেন যে মুরগির ফরিয়ার অভাব নাই। গতকাল সকালবেলা মুরগি এই জায়গাটা এসে ধান খাইতেছে এখান থেকে। আর ওই যে ওই মাথা দিয়া শিয়াল গাওরা বাড়াইছে, বাড়া এসে বাস এখান থেকে ধরে নিয়ে ধানের খাতে ভিতর গেল। দেহি মুরগি, একদম বড় মুরগি। টেয়া দিছি তো তোমার আম্মুর কাছে। তুমি দাও তো, তুমি নিয়ে যাও, আমি আবার করে যাবো না, তাড়াতাড়ি কিন্তু ফুসকা চল। টাটা। টাটা। দেহে শুনে যায়, দেহে শুনে এসো। চলে গেল স্কুলে 10 টাকা নিয়ে। আর এই যে ধানের একটু বেহাল দশা, এখান দিয়ে মুরগিটা এখান দিয়েই নিয়ে দৌড়াইছে, বুঝছেন? এখান দিয়েই নিয়ে ভিতরে গেছে। পরে পাশে পাশে কদ্দূর আমার চাচি গেছিল টের পাওয়ার পরে, তো জাল আর খুঁজে পায় নাই। মানে দেখা গেছে যে এইদিকে গেল। তো পরে পাশে পাশে কতক্ষণ গেল ধানের ভিতরে। শিয়াল গাওরা তো খুব চালাক, মানে ধান খেতের ভিতরে দিয়ে যাবেও কিন্তু ধান লড়বে না। ধান লড়লে সিন বোঝা যায় যে ও কোন জায়গায় আছে, আর বোঝা গেল না। এই ধান খেতের ভিতরে আনা মুরগিটাও নিয়ে খাইছে। আজকে সকালেও আসছিল, এই জন্য আপনাদের দেখাইতেছি। আজকে সকালেও আসা ওই যে ফাঁকা জায়গা ওখানে দাঁড়ায় রয়েছিল, এটাই বলল। তো কি কয়, মুরগি হাঁস এগুলো পালাও কঠিন, শুধুমাত্র শিয়াল এবং গাওরার লেগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা সকালবেলায় ছোট মাছ রান্না করবো, সেজন্য কড়াই আগে বসাই দিচ্ছি। কড়াই দিতে আমি তেল দিয়ে দেবো, দিয়ে মাছটা মাখাই নেবো হলুদ আর মরিচ দিয়ে।
হলুদ মরিচ লবণ সব দিয়ে দিলাম, মাখালো চালও লিবে। আজকে কল ভিন্ন রান্না হবে, মাছ কাল মাহা রান্না হবে না, মাছটা আগে ভাইজে নেবো, সেটা তোমার বেটি খাবি না, কাল হাতে নাকি খেতে ছোট মাছই ভাইজে পেয়েছে। মোয়া পুঁটি দারকিয়া সব মিশাই না, এই মাছও বলে ভেজিওলা রান্না লাগবে। চিন্তা করছেন, মানে এতক্ষণ কইলো আমি খালি শুনলাম। মানে বড় মাছ মানুষ ভাজিয়া রান্ধে, বড় মাছ কিন্তু মানুষ অনেকেই আছে এমনি মাখায় দিয়া রান্না বসায় দেয়, কোনো সমস্যা নেই। অথচ দেখেন এটার কি কমু, দারকিয়া মাছ বা দারকিয়া মাছও ভেজে রানতেছে। মানে মোয়াও আছে, দারকিয়াও আছে, পুঁটিও আছে, চান্দাও আছে, সব মাছই আছে। এগুলো হলো খালি তেল খরচ, তাছাড়া কিছুই না, বুঝছাও তো। এই যে কতটি তেল এই মাছগুলো খাওয়া লাগে এখন। তোমার বেটিদের খাইয়া বাসা লাগবে না। আর এর লাগে হয়েছে আরো জ্বালা, মানে মাছ খাইবেরই চায় না, উল্টা দেওয়া, এখনই উল্টা দেওয়া, নইলে কারাই হাতে লেগে যাবি নি। আবার কয় না না, দেওয়ার হাতে হাতে একটু লড়ালি পারে তাহলে লাগে না মাছটা। মানে ও জানি কারাই হাতে আটকেবেন না পারে, হালকা হালকা একটু লড়া দিবি, দিয়া থুইয়া দেয়, পরে আটকে যায়, পরে গুতা গুতা তোলে। গাটার মতো গাটিয়া দাও, তাই একাই উল্টে যাবে। মানে মেয়ে ঢুকলি হয়েছে আরো সমস্যা। হে যেন তেন মাছ খায় না, পাঙ্গাস ছাড়া আর কিছু বোঝে না, গরুর গোস্ত, মুরগির গোস্ত, খাসির গোস্ত এগুলো খুব খাবার পারে। ছোট মাছ হইলে, অন্য কোনো তরকারি হইলে আর চলে না, আলু ভর্তা আর ডাল হলি পর আর কিছু লাগে না, প্রতিদিন ওইটাই খাওয়া যায়। ডাল হলি আর কিচ্ছু লাগবে না, আর ওইটাই চলবে। বন্ধুরা এই যে সকালবেলা কিন্তু সূর্য ছিল না, বাতাস আছে আজকে, সূর্য আল্লাহর রহমতে উঠতেছে, তবে সূর্য ঠান্ডা মাথায় উঠতেছে, মানে ওইরকম খুব হিউজ পরিমাণ রোদ তা না। এখন প্রায় 8টা বাজে সকাল, আমরা কিন্তু ভোরেই উঠছি, 5টা 40-এর দিকে অথবা উঠছি মনে হয়, বা আর একটু আগে। আমি ওয়াইফের বাইরে গেছিলাম, যা গাড়ি থুয়ে আসলাম বাজারে, বাজারে গাড়ি থুইয়া তারপরে বাড়িতে আসছি, আসার পরে অনেক একটু কাজ করলাম, কাজ করার পরে রান্না শুরু করলো ফাতেমা। খাওয়া দাওয়া করে আলা কিন্তু 7টার দিকে স্কুলে চলে গেছে। তারপর আমরা একটু বাড়িতে কাজ করলাম, কাজ করার পরে করলাম তাহলে যেহেতু একটু সময় আছে, তো রান্নাটা শেষ করেই থুয়ে যাই, তাহলে দুপুরে খাওয়া যাব। আর আজকে সকালের পরিবেশটা কিন্তু সেই রকম। আর কি দরকার রান্না করার, ওর ভিতর সব দিছাও, এখন তুলে থুয়ে দাও, বাজাই খাবি, বাজাই হয়ে গেল। তাও খাবি নি, নাকি আবার একটু বুনা হইবে? একটু পেস্ট দিয়ে ই হইবে চলে। হ্যাঁ, বা না হলে একবারেই বাজাই নেওয়া যায়। পেঁয়াজ দিয়ে একটু অল্প একটু পেঁয়াজ দিয়ে বুনা হইয়া দাও, পেঁয়াজ কেটে নিয়েছে। মাছ খাই আমরা আসি নি, আচ্ছা ভাতই খাবি না, না খালি মাছগুলো নিয়ে? মাছ খাবি না, আর আবার অভ্যাস খারাপ, টোকায়া খায়।
দুটো পেস্ট দিয়ে একটু গোল করে রান্নাতে টুকটুক করে খাবেন। আবার ফের পেস্ট খায় না, মানে মাছ ভুনা করে দিলে খালি মাছই খাবি, একটুখানি পেস্ট চিপে চিপে ওর ভিতর থেকে জলগুলো নিবি, মানে সেকে সেকে পেস্ট খাবি লাই। কাঁচা পেঁয়াজও খায় না, মানে রান্না করা পেঁয়াজ যদি ওর পাতে পড়ে তাহলে হেডও বেছে দেয়। অথচ কাঁচা পেঁয়াজ কিন্তু অনেক সময় খাওয়া যায়, সব সময় না, অনেক সময় কাঁচা পেঁয়াজ খেলে অনেক উপকার আছে। রোদে থেকে আসার পর রসুন অথবা কাঁচা পেঁয়াজ। মাছটা ভাজা হয়ে গেল, নামানে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেবো। তেল দিয়ে দেবো। এটা আজকে বিকালে ছাড়বে। ওরে বাবারে, আগুনে জিভটা দেখছি। পেঁয়াজ আর মরিচটা ভাজা হয়ে গেছে, এখন এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম, মশলা বাটা দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে, মরিচ খাবি না, মরিচের গুঁড়ো দেবো না, পানি দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দেবো। এইটুকুটা দিয়ে দেও না, সে পেট দিয়ে ভাত খাবে। মানে এবে যদি রান্না গালনি ওই ভুনা করা গালনি যদি না হয়ে যায় তাহলে হয় খাবি না। আমি একটু বেশি এলাম। আর এখন ভুনা করে রাঁধছে দেখেননি খাওয়ার সময় কী করে, মানে আইসালা দেখলে পারি, স্কুলে গেছে তো, স্কুল থেকে আইসালা যখন দেখবি, দেখার পর থেকেই টোকায় টোকায় খাওয়া শুরু করবি নি, আর একটু পরপরই ভাত নেবে নি আর খাবি নি। মানে আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা পরই কবি নি খিদে লাগছে খিদে লাগছে। পাঙ্গাস বা গোস্ত মোস্ত যখন রান্না হয় তখন কিন্তু এরকম করে, একটু পরপরই আর খিদে লাগে। আর যদি তরকারি একটু হয়, যেমন গতকাল আমরা সিলভার মাছ রাঁধছি, দেখলেনই তো, অল্প একটু শাক দিয়া কিন্তু ভাত খাইছে, মাছ লায় নাই, তরকারি লায় নাই, কিচ্ছু না। লবণ হয়েছে? হয়েছে। মানে সব কিছুর ভিতরে লাস্টে জিরার গুঁড়া দেওয়াই লাগে, এটাই তো বুঝলাম না। এটা হলে অভ্যাস হয়ে গেছে। যারা খায় না একার কাছে সমস্যা নেই, তা আমি খাই, আমার দেওয়াই লাগে। না দিলে মনে হয় কি জানি দেই নেই, তরকারি ভালো হয় না।
তরকারিটা হয়ে গেছে, আমি তুলে বেড়ে নেব। বন্ধুরা দেখতেই পারতেছেন রান্নাবাড়ি করাও শেষ, চুলার পার কিন্তু একদম টোটাল পরিষ্কার, এখানে কিন্তু আর কিচ্ছু নাই, সব নিয়ে গেছে। আর এই কাজটা কিন্তু প্রতিদিনই করে। তরকারি রাঁধছে হলে সকালে, আর খাওয়া হইতেছে রাত 10টায়। 10টা বেজে গেছে, 10টার উপরে বাজে। খেতে লেগে তো আমার খালি ঘুম ধরতে। হাতে আমার দুপুরবেলা এসে খেয়েছে, খাওয়া পর দূরে গিয়ে ঘুমাচ্ছে। জানো বুকে হয়েছে পিসপুস আছে না, পিসপুস প্রথমবার একটা মাছ দিয়েছি উপর থেকে, আর একটুখানি বাদ দিয়েছি, খাইলে আমার পায়খানা দিতে আমি আমার হইতে। পরে ওই ছোটো বাটি আমার কাছে ছোটো বাটির 1 বাটি ফুল ভাত মাহায়া দিছি, খায়া ওই জায়গা সেটা সেটা হাত চারটে একটুখানি আগে আসছিল। ছোট মাছ খাবার লেগে, আর তুমি খাও না? না আজকে খাইছে আজকে ছোট মাছ ভাজা হয়েছে, তো আমি কষি বন্ধুরা দুপুরে একবার খাইছে, আবার ওই যে বসে বলে খাবার লেগে। ওই মাছ দিয়ে ঠিক আছে, খাওয়া কারণ মাছটা ভাজা হয়েছে, খাতে খুব সুস্বাদু হয়ে গেছে। আশা করি ছোট মাছ যদি এভাবে রান্না খান তাহলে বেটার। ও দুপুরবেলা খাবি না, যখন কষি যে ছোট মাছ করে ভেজে রাঁধছি সেলা খাই বেস্ট হয়েছে। খায়ালা একেবারে ইচ্ছা মতো টানা ঘুম পাচ্ছে 2-3 ঘন্টা, অথচ দুপুরে কিন্তু কোনোদিনও ঘুমও পারে না ঠিক মতো, দুপুরে খায়ও না। আর আমি এ পর্যন্ত ছোট মাছ খাই নাই, দুপুরে আইসালা কি খাইলাম, আমি আইসালা কি খাইছি, পান্তা খাসি। পান্তা খাওয়ালা ঘুমায় গেছিলাম, পান্তা খাসি আর শরীর ছেড়ে দিয়েছিল, পরে ঘুমায় গেছি। আর মাত্র খাবো আর কি, একটু বাজারে কাজ ছিল, পরে কাজটা শেষ করে আমি মাত্রই বাড়িতে আসছি। তো আসার পরে করলাম যেহেতু খাওয়ার ভিডিওটা আপনাদের দেখাইতে চাইছি, আমি ফাতেমা ভাজা মাছ খাই কিনা, মানে ছোট মাছ ভাজার পরে ফাতেমা খাই কিনা। তো দেখতেইছেন বাটি সামনে লিয়া একটু একটু করে নিতেছে আর খাইতেছে, কারণ ছোট মাছ কিন্তু আর অপছন্দ, কারণ ওই ছোট ছোট কাটা আছে এই জন্য না খায় না, না। এই যে এত বড় বড় গুলো পছন্দ না, ছোট ছোট কুটি কুটি গুলো ভালো। কিন্তু আজকে ভাজা সব চলতেছে, ভাজা মাছ আর সমস্যা নেই। দুপুরবেলা আমি আসলাম না, তোমরা কোন দিয়ে খেলেন চাও আমি জানিও না। দুপুরে রান্না হয় নাই তো, তুমি স্কুলে যাওয়ার পরই হাতে হাতে রান্না হয়েছে। তাহলে আমি স্কুলে যাওয়ার আগে রান্না খেলাম। আগে তো সময় পাই তখন তো সময় আসছিল না, তোমাকে কি কয় গতকালের ঠান্ডা ভাত গরম হয়ে দিতে দিতে তাই সময় পার হয়ে গেছে। বাচ্চা রানলে তো খাইবেরই পারবে না, তাইলে রান্নার অর্ধেক থেকে চলে যাওয়া লাগবে। তো বন্ধুরা দেখলেনই তো, পোলাপান এক যদিও ছোট মাছ খাওয়াতে চান এইভাবে রান্না করে খাওয়াইলে আশা করি যে পোলাপান ইচ্ছা মতো খাইব। আর ভিডিওটি এতক্ষণ স্কিপ না করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে দোয়া করবেন আমাদের জন্য, আর আমরাও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, এই কামনা করে আজকের মতো বিদায়, এখানে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ফাতেমার একটু সমস্যা বুঝতেই পারলেন। তো বন্ধুরা এই পর্যন্তই।